আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমাদের 6টা ক্লাস হয়ে গিয়েছে। আশা করি আপনারা 6টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছেন, ইভেন মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করেছেন। আর কোথায় কি সমস্যা না সমস্যা সেটা আপনারা ইউটিউবে আমার কমেন্ট করবেন। যদি না করেন তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো না যে অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেম কই আছে। আর আই হোপ আমি আপনাদের সকল ভিডিও, যদি আপনারা কিছুই করেন, আমি আমাদের সর্বোচ্চ ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। বাকিটা আল্লাহ ভরসা। আর ক্লাসগুলো খালি করলেই হবে না ভাইয়া, ক্লাসগুলো আপনাদেরকে মার্কেটে যেয়ে অ্যানালাইজ করতে হবে। মার্কেটে যে ওটা কতটা ওয়ার্ক করতেছে সেটা আপনাকে দেখতে হবে। যাই হোক ভাইয়ারা, প্রাইজ অ্যাকশন ক্লাস 7। আজকে আমাদের একটা ইজি টপিক, অ্যাডভান্স টপিক। মানে এটা ইজি, মানে এটা খুব ইজিলি বুঝবেন, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক মার্কেটের জন্য। সো জিনিসটা হলো, ক্লাসটা হলো মার্কেট বিহেভিয়ার নিয়ে। মার্কেট কিভাবে আচরণ করে, মার্কেটের আচরণ কি, মার্কেট কি বিহেভ মেনটেন করে চলে, সেগুলো নিয়ে আসলে আমাদের ক্লাস। যাই হোক, চলেন আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমাদের প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনি যদি এন্ট্রি নেন, আপের এন্ট্রি নিলে সেটাকে আপ ট্রেন্ড হতে হবে, যদি ডাউনের এন্ট্রি নেন সেটাকে ডাউনের এন্ট্রি হতে হবে। আমি স্টিল নাও এখনও আপনাদেরকে সাইডওয়েজ মার্কেটের যে স্ট্র্যাটেজি কিংবা সাইডওয়েজ মার্কেটে ট্রেড করার যে রুলস, সেটা এখনও আমি আপনাদের সাথে ওটা নিয়ে আসি নেই। সো এখন আপনারা কখনোই সাইডওয়েজ মার্কেটে কাজ করবেন না। আপনারা শুরুর দিকে আপনারা অবশ্যই আপের এন্ট্রির জন্য আপ ট্রেন্ড মেনটেন করবেন, ডাউনের এন্ট্রির জন্য ডাউন ট্রেন্ড মেনটেন করবেন। কারণ সাইডওয়েজ মার্কেটের সব কিছু আলাদা, সেটা ডে বাই ডে আমি আপনাদেরকে ইনফর্ম করব। বাট এখন আপাতত আপনারা হয় আপ ট্রেন্ড নাহলে ডাউন ট্রেন্ড, যে কোনো একটা নিয়ে কাজ করবেন। সো যাই হোক, এখন ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, যেহেতু আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে এতদিন ধরে বুঝে এসেছি, সো আমরা আপ ট্রেন্ডেই দেখবো। দেখেন কি হলো আপ ট্রেন্ড মার্কেটে। এই যে একটা ক্যান্ডেল হইলো, এই যে একটা ক্যান্ডেল হইলো, এই যে একটা ক্যান্ডেল হইলো। তারপরে কি হইলো আপ ট্রেন্ড মার্কেটে, কি হইলো, ধরেন একটা রেড ক্যান্ডেল এসে পড়লো। ওকে ফাইন, আসলো, আসার পর আবার কি হলো, গ্রিন ক্যান্ডেল আসা শুরু হইলো। এইখানে একটা ধরেন প্রিভিয়াস লেভেল ছিল, ধরেন এটা একটা প্রিভিয়াস লেভেল। সো গ্রিন ক্যান্ডেল আসলো, এটা হইতে পারে 00 লেভেল, এটা হইতে পারে এসএনআর লেভেল, সাপোর্ট, রেসিস্ট্যান্স, কি লেভেল যাই হোক না কেন, লেভেলস মিন লেভেলস। সো এটা একটা স্ট্রং লেভেলস। ধরেন মার্কেট এই লেভেলটাকেও ব্রেক করলো, ব্রেক করে কি করলো, একটা রেড ক্যান্ডেল আসলো। ওকে ফাইন, আর একটা রেড ক্যান্ডেল আসার পর কি হইলো, আবার মার্কেটে আবার গ্রিন ক্যান্ডেল আসা শুরু হইলো। গ্রিন ক্যান্ডেল আসতেছে, গ্রিন ক্যান্ডেল আসতেছে, গ্রিন ক্যান্ডেল আসার পর কি হইলো, আর একটা রেড ক্যান্ডেল আসলো। এখন বলেন তো, এখন কি হবে জিনিসটা, এখন সিচুয়েশনটা কি হবে? আপনি কি আপ এন্ট্রি নেবেন না ডাউন এন্ট্রি নেবেন? অবশ্যই আপনাকে আপ এন্ট্রি নিতে হবে। কারণ দেখেন মার্কেট কি আচরণ ফলো করতেছে। দেখেন একটা আপ ট্রেন্ড মার্কেটে গ্রিন ক্যান্ডেল, একটা মোমেন্টাম থাকার পরে কি হইলো, একটা রেড ক্যান্ডেল আসলো। এটা কি বিহেভ 1। তারপর আবার লাইক ধরেন মার্কেট আবার এখানে আর একটা ক্যান্ডেল দিল, বিহেভ 2। মার্কেট আবার এখানে আর একটা ক্যান্ডেল দিল, তো এখানে কি হলো, বিহেভ 3। একটা জিনিস বারবার মনে রাখেন, মার্কেট সবসময় তার প্রিভিয়াস বিহেভ মেনটেন করে চলে। এটা একটা মার্কেটের স্ট্রাকচার বলতে পারেন, এটাকে মার্কেটের ধর্ম বলতে পারেন, হোয়াট এভার আপনি এটাকে যাই বলেন না কেন, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, মার্কেট তার প্রিভিয়াস মেনটেন করে চলে। হ্যাঁ, প্রিভিয়াসে যা হয়েছে মার্কেট তাই মেনটেন করে চলে।
এখন ভাইয়া চলেন তো আমরা এই জায়গাটায় কি হইলো একটা অ্যানালাইজ করি। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেলের একটা গ্রোয়িং মোমেন্টাম। এর আগেও মার্কেটের আগের ওয়েভেও একটা দুইটা ক্যান্ডেল ছিল, তারপরে যে এই ওয়েভটা শুরু হয়েছে। তো এই ওয়েভে দেখলেন কি মার্কেট মোমেন্টাম দিয়ে চলতেছে, মোমেন্টাম দিয়ে চললো, কোথায় একটা রেড ক্যান্ডেল আসলো, ওকে ফাইন, একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসার পরেই একটা গ্রিন ক্যান্ডেল এসে পড়লো। গ্রিন ক্যান্ডেল আসলো, একটা লেভেল ছিল, লেভেলটাকেও ভাঙলো, লেভেলটাকে ভাঙা আমরা কি দেখলাম যে এর আগের যে গ্রিন ক্যান্ডেলের ওয়েভ ছিল এই ওয়েভের চেয়ে সেকেন্ড ওয়েভটা বেশি স্ট্রং। ফার্স্ট ওয়েভের চেয়ে সেকেন্ড ওয়েভটা বেশি স্ট্রং। দেন কি আবার একটা রেড ক্যান্ডেল আসলো, ওকে ফাইন। এখন থার্ড ওয়েভ আর ফোর্থ ওয়েভ যদি আপনি কম্পেয়ার করেন একই আসছে, কিন্তু ফোর্থ ওয়েভেও দেখেন একটা রেড ক্যান্ডেল আসলো। আপনি এখানে কি করবেন জানেন ভাইয়া? আপনি এখানে চোখ কান বন্ধ রেখে এন্ট্রি নিয়ে নেবেন। কিসের এন্ট্রি নেবেন? আপের এন্ট্রি নেবেন। কারণ আপনি দেখতেছেন ভাইয়া যে এখানে বায়ার সেলার্সদের ফাইট হচ্ছে, বায়ার্সরা কন্টিনিউয়াসলি শক্তিশালী হয়ে সেলার্সদেরকে হারায় যাচ্ছে। তো ফার্স্টেও একটা রেড ক্যান্ডেল দিল, সেকেন্ডেও একটা রেড ক্যান্ডেল দিল, তো থার্ডে যখন একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে তো এখান থেকে আমাদের একটা আপ ক্যান্ডেল আসবে। এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কেন? কারণ ট্রেন্ড আপ। সো আপ ট্রেন্ডে শক্তিশালী কারা? সবুজ ক্যান্ডেল আপ ট্রেন্ডে বেশি শক্তিশালী। ওকে ফাইন, আমাদের ফার্স্ট কনফার্মেশন কি? আপ ট্রেন্ড। সেকেন্ড কনফার্মেশন কি? স্ট্রং ওয়েভ। থার্ড কনফার্মেশন কি? বিহেভিয়ার 1, বিহেভিয়ার 2, ইভেন 3 হয়ে গেছে। ফোর্থ কনফার্মেশন হচ্ছে যে রেড ক্যান্ডেলটাকে আপনাকে একটু দেখতে হবে। এই রেড ক্যান্ডেলটার মধ্যে গ্রিন ক্যান্ডেলের যে ইন্টারেস্ট আসে নাকি সেটাকে আপনাকে বুঝতে হবে। দেখেন তো এই উইকটা দিয়ে কি মার্কেট কি তাই ফিল করতেছে না, যেখানে যত রেড ক্যান্ডেল আসুক কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল ইন্টারেস্টেড। দেন দেখেন গ্রিন ক্যান্ডেল এসে পড়েছে, সিম্পলি কিন্তু গ্রিন ক্যান্ডেল এসে পড়েছে। হ্যাঁ, তো গ্রিন ক্যান্ডেল যখন আসলো তার মানে কি? তার মানে হইল যে নেক্সট এখানেও একটা ওয়েভ আরম্ভ করবে। সো আপনি সামনে যদি কোনো লেভেল টেবেল না থাকে, গ্রিন ক্যান্ডেল আসার পর নেক্সট গ্রিনের জন্য আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে হইলো আপনাদেরকে মেনটেন করতে হবে, এইভাবে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে সব কাজ করতে হবে, বুঝতে হবে। ওকে ফাইন, আমরা তো বুঝলাম খুব সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস বুঝলাম, কিন্তু এই জিনিসটা মার্কেটে অনেক বেশি কাজ করে। আজকের ক্লাসটা এটার উপর কেন নিলাম জানেন? কারণ আপনাদের যে ট্রেড এন্ট্রি নেবেন, আমি আপনাদেরকে একটা ফাইনাল ক্লাস দিব, যে ফাইনাল ক্লাসের পরে আপনারা কোনোদিন ট্রেডে লস করবেন না, কোনোদিনও ট্রেডে লস করবেন না। আমি যতগুলা টপিক নিয়ে ক্লাস করাচ্ছি প্রত্যেকটা টপিককে একসাথে ইউজ করে আপনি একটা এন্ট্রি নেবেন। এখন হ্যাঁ ভাই, আপনি হইতে পারে যে পার মিনিটে এতগুলা কনফার্মেশন একসাথে অ্যাড করে তো এন্ট্রি নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না, দরকার নাই নেওয়ার। মিনিটে আপনার এন্ট্রি নেওয়ার দরকার নাই। আপনি 5 মিনিটসে একটা এন্ট্রি নেন, আপনি আধা ঘন্টায় একটা এন্ট্রি নেন। যেখানে আপনি 1 মিনিটে $1 এন্ট্রি নেন, সেখানে আধা ঘন্টায় আপনি $5 এন্ট্রি নেন, সমস্যা নেই তো। যতটা এন্ট্রি কম নিতে পারবেন, যতটা কম করতে পারবেন ট্রেড, আপনার জন্য ততটা ভালো। সো দেখেন এখানে কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে, আপনি অ্যাভয়েড করবেন কোথায়, অ্যাভয়েডটা কোথায় করবেন, তাই না ভাইয়া? অ্যাভয়েডটা কই করবেন জানেন? অ্যাভয়েডটা করবেন এরকম সিচুয়েশন যদি দেখেন যে এইখানে একটা লেভেল, মার্কেট এই লেভেলে এসে এরকম রেড ক্যান্ডেল দিছে, এরকম লেভেলে এসে রেড ক্যান্ডেল দিছে। হ্যাঁ ভাই, আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে বলতে পারি যে মার্কেট যতই লেভেল থেকে আসুক না কেন, তাও এখানে একটা স্মল গ্রিন ক্যান্ডেল হইলেও একটা আসার পসিবিলিটি আছে, যার অ্যাকুরেসি হবে 75%। কিন্তু ভাইয়া আমাদের তো 75% অ্যাকুরেসির কোনো দরকার নাই, আমাদের 100% অ্যাকুরেসি লাগবে। তো 100% অ্যাকুরেসি তখন পাবেন, ধরেন এখানে রেড ক্যান্ডেল আসলো, লেভেলটা এখানে, সেটা যে কোনো লেভেল হোক, লেভেলটা এখানে, হ্যাঁ, লেভেল পর্যন্ত হিউজ একটা গ্যাপ। আপনি চোখ কান নাক বন্ধ করে এখানে আপনি ট্রেড নেন, এখানে আপনি 101% উইন করবেন, 101%। সেকেন্ড কনফার্মেশন কি? এই যে বায়ার্সের এই উইক জোনটাকে ব্রেক করুক গ্রিন ক্যান্ডেল, এখান থেকে সেফটি মার্জিনে আপনি আর একটা ট্রেড নেন। কেন? কারণ লেভেল পর্যন্ত স্টিল নাও গ্যাপ আছে। একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, মার্কেটে কখনো লেভেল ছাড়া অপোনেন্ট পার্টি আসবে না।
অপোনেন্ট ক্যান্ডেলকে আসতে গেলে তার জন্য একটা অবস্থান লাগবে, তার জন্য একটা শক্তির উৎস লাগবে। শক্তির উৎসটা কি? লেভেল। উইদাউট লেভেল যদি অপোনেন্ট ক্যান্ডেল আসে, একটা জিনিস মনে রাখবেন, আপ ট্রেন্ড মার্কেটে, এটা মানুষ মেনশন করে বলে না, আপ ট্রেন্ড মার্কেটে উইদাউট রেসিস্ট্যান্ট, উইদাউট এসএনআর, উইদাউট কি লেভেল, উইদাউট রাউন্ড নাম্বার লেভেল, যদি কোনো রেড ক্যান্ডেল আসে, চোখ বন্ধ করে সেটা ইরোর ক্যান্ডেল, নেক্সট রেড আপে চলে যাবেন। কারণ কি? ট্রেন্ড আপ, মার্কেট আপেই যাবে। এখানে ফাট করে একটা মার্কেটই করলো, তার মানে কি? এখানে হলো মার্কেট এটা আপনাদের সাথে খেললো, আপনাদেরকে ভয় ঢুকাই দিল, আপনাদের অ্যানালাইজ এলোমেলো করে দিল, বাট নাথিং, ভয়ের কিছু নাই। নেক্সট ক্যান্ডেল এমটিজি মাইরে আপনি আপে চলে যান। ট্রেড খুব সোজা ভাই, খুবই সোজা, কঠিন কিছুই না। এখানে এক্সট্রা কোনো সায়েন্স নেই ভাই, খুবই নর্মাল একটা জিনিস। তো যাই হোক, আমরা কি বুঝলাম? আমরা এখানে আমাদের আজকের ক্লাসটার যে মেন টপিকটা ছোট, বাট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা আমাদের ফাইনাল ক্লাসে খুবই কাজ দিবে। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা আসি কনফার্মেশনে। আমরা কি কনফার্মেশন নিয়ে ট্রেড করব? উইদাউট কনফার্মেশন ট্রেড করা যাবে না। ট্রেডের জন্য পর্যাপ্ত পরিমাণ কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করা যাবে না। মাথায় সেভ করেন, মনে সেভ করেন, মস্তিষ্কে সেভ করেন, যেখানে সেভ করেন, একটা ট্রেডের জন্য অ্যাটলিস্ট 3-4টা কনফার্মেশন আপনার দরকার। 3-4টা কনফার্মেশন ছাড়া আপনি কখনোই ট্রেড করবেন না। আবার অনেক সময় এমনও হয় যে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়ারও কনফার্মেশন আছে আপনার কাছে 1-2টা, আপে যাওয়ারও কনফার্মেশন আছে 1-2টা, ওই ট্রেড আপনি অ্যাভয়েড করেন, ওটা আপনার 50-50 ট্রেড, বুঝেন নেই? আর যেখানে ধরেন আপনার আপে যাবে, আপনি অ্যানালাইজ করতেছেন আপে যাবে, যেখানে আপনার আপে যাওয়ার জন্য ক্যান্ডেলের মুভমেন্ট বিন্দু পরিমাণও যদি সন্দেহ দেয়, আপনি আপে যাবেন না ভাই। এখানে রিয়েল মানি ভাই। আপনার ট্রেডটা লস করার চেয়ে ভালো আপনার ট্রেডটা অ্যাভয়েড করেন, কারণ লস করলে কিন্তু মানিটা আপনার লস হয়ে গেল, কিন্তু আপনি অ্যাভয়েড করলে মানিটা আপনার কাছে থাকলো। লোভটাকে কন্ট্রোল করতে হবে ভাইয়া। অল্প নলেজ নিয়ে মার্কেটে যাবেন না, মার্কেট আপনারা খেয়ে ছেড়ে দিবে। এটাই বাস্তবতা, এটাই ট্রু ভাই। তো যাই হোক, এখন জিনিসটা কি এটা? সো আমাদের ফার্স্ট কনফার্মেশন কি? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ফার্স্ট কনফার্মেশন আপ ট্রেন্ড। সেকেন্ড কনফার্মেশন মোমেন্টাম। গ্রিন ক্যান্ডেলের যদি মোমেন্টাম থাকে, এটা আপনাকে এক্সট্রা অ্যাকিউরেসি দিবে। সেকেন্ড কনফার্মেশন মোমেন্টাম। থার্ড কনফার্মেশন ওয়েভ। গ্রিন ক্যান্ডেলের যে ওয়েভটা এর আগের ওয়েভের চেয়ে শক্তিশালী হচ্ছে। থার্ড কনফার্মেশন কি? গ্রিন ক্যান্ডেলের ওয়েভটা আগের চেয়ে শক্তিশালী হচ্ছে। ফোর্থ কনফার্মেশন কি? ফোর্থ কনফার্মেশন হচ্ছে লেভেল পর্যন্ত গ্যাপ। ফোর্থ কনফার্মেশন কি? লেভেল পর্যন্ত গ্যাপ। ফিফথ কনফার্মেশন কি? ফিফথ কনফার্মেশন হচ্ছে রেড ক্যান্ডেল যেটা হবে, সেই রেড ক্যান্ডেলের উইক থাকা লাগবে। ওই রেড ক্যান্ডেলে গ্রিনের একটু হইলেও এন্ট্রি করতে হবে। উইদাউট উইক এন্ট্রি নেবেন না, একটু হইলেও এন্ট্রি থাকা দরকার। কেন উইদাউট উইক এন্ট্রি নেবেন না? কারণ আপনারা এখনও নতুন, আপনার এক্সস্টিং ক্যান্ডেল সম্পর্কে ধারণা নাই, কিংবা বিগ মারুবুজু ক্যান্ডেল সম্পর্কেও আপনাদের ওই পরিমাণ ধারণা নাই। ধারণা আছে, কিন্তু মার্কেটে এক্সপিরিয়েন্সের উপর বেস করে ধারণা নাই। এক্সপিরিয়েন্সের উপর বেস করে ধারণা এক জিনিস, আর খাতায় কলমে ধারণা এক জিনিস। আপনাদের খাতায় কলমে ধারণা আছে, কিন্তু মার্কেটে কোনো ধারণা নাই। দেখবেন আপনাদের ধারণার উপর শুধুমাত্র আপনি বুলিশ এঙ্গেলফিংয়ের উপর নেন, আপনি হ্যামারের উপর ট্রেড নেন, আপনি দেখবেন 50%-এরও আপনার অ্যাকুরেসি থাকবে, 50%-এরও কম। শুধুমাত্র বই যা বলছে সেই অ্যাকুরেসি হিসেবে নেন, দেখেন আপনার অ্যাকুরেসি 50%। এই 50% অ্যাকুরেসির থেকে আপনাকে 80%, 90% অ্যাকুরেসিতে চাইতে গেলে আপনাকে প্রপার নলেজ লাগবে, আর মার্কেটে একটা হিউজ সময় দিয়ে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তাইলে দেখা যাবে যে অন্য একটা মানুষ হ্যামারের পর ক্যান্ডেল নিলে যার অ্যাকুরেসি 50% হয়, আপনার অ্যাকুরেসি হয়ে যাবে 80%, 90%। তখনই আপনি আর্ন করতে পারবেন, প্রফিট করতে পারবেন। ওকে, সো যাই হোক, আজকে আমাদের ক্লাসটাও বুঝলাম, আজকে আমাদের কনফার্মেশনগুলোও বুঝলাম। এখন কি দিচ্ছি আপনারা আমার কথা শোনেন, ক্লাস দেখেন, ক্লাস দেখে আপনি মার্কেটে যান। মার্কেটে যে দেন আপনি দেখেন যে আমার ভাইয়া যা বলতেছে সেটা কতটা ওয়ার্ক করে কিংবা কতটা কি। আপনি মার্কেটে না যে অ্যানালাইজ না করে আপনি নর্মালি ধরেন মাইন্ডসে শো করতেছে $100, $1000 ট্রেড নিচ্ছে, আপনি সেটাতে ইনফ্লুয়েন্স হয়ে আপনি $1000 বললেন। ভাই ওই মানুষটা $1000 আর্ন করতেছে কীভাবে? ভাই একটা গোপন কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে যতগুলো ট্রেডার আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে ভাই সকল ট্রেডার
অ্যাকাউন্ট দিয়ে উঠছে। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে কীভাবে উঠছে ভাই? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে উঠছে এইভাবেই, ধরেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে তাদের মান্থলি $5,000-6,000 আসে। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যদি $5,000-6,000 আসে, তার মানে কি এই $5,000-6,000 তার মানি ব্যাকআপ ভাই। তার $1,000-2,000 লস হলেও তার কোনো আসা যায় না, কিন্তু আমি আপনার $1,000-2,000 লস হলেও অনেক কিছু আসা যায়। কারণ কি ভাই, এই $1,000-2,000 আমাদের অ্যাফিলিয়েটের টাকা না, এটা আমাদের টাকা, এটা আমাদের হালাল টাকা, ওই অবৈধভাবে হারাম ওয়েতে আর্ন করা টাকা না ভাই। সো এটাই। সো ওই অ্যাফিলিয়েট দিয়ে যে ট্রেড নিতেছে তার কোনো ইমোশন কিচ্ছু থাকতেছে না, তারও মনে হচ্ছে সে ফ্রিতে ট্রেড নিচ্ছে। কেন ভাই? কারণ ভাই ওটা তার টাকা না, ওটা মাইন্ডসেট টাকা, ও মাইন্ডসেট টাকায় ট্রেড নিতেছে। লাভ করলেও সমস্যা নাই, লস করলেও সমস্যা নাই। কিন্তু ভাই আপনার টাকা মিনস আপনারই টাকা, আমার টাকা মিনস আমারই টাকা, বুঝছেন ভাই? সো এখানে হলো ধরেন এই যে এই প্ল্যাটফর্মটা কোনো ফানি প্ল্যাটফর্ম না যে আমি, আপনারা খালি নলেজটা নেন, নলেজটা নিয়ে মার্কেট অ্যাপ্লাই করেন, মার্কেট দেখেন, আপনাদের কতটা কথা শুনে মার্কেটে আপনি কীভাবে কাজ করেন, আর আমাদের যে কনফার্মেশনগুলো সেই কনফার্মেশনগুলো ইউজ করেন। উইদাউট কনফার্মেশন একটা ট্রেডও এন্ট্রি নেওয়া যাবে না। কারণ কি, যত বেশি কনফার্মেশন তত বেশি অ্যাকুরেসি, এই জিনিসটা মনে রাখবেন। আপনি যদি 8টা-9টা কনফার্মেশন নিয়ে যদি আপনি ট্রেড করেন, আপনার অ্যাকুরেসি আরও ভালো হবে। ইভেন এমনও হয়ে যাবে 8টা-9টা কনফার্মেশন নিয়ে ট্রেড করা মানে আপনার অ্যাকুরেসি 100%। ভাই আজকে যারা লিডার বোর্ডে যারা থাকে 1-100-এর মধ্যে যারা থাকে, আপনি দেখবেন ম্যাক্সিমামের অ্যাকুরেসি 60%। 60%-এর উপরে অ্যাকুরেসি আপনি খুব কম পাবেন, হাতে কোনো কয়েকটা পাবেন, খুব রেয়ার পাবেন। সো ভাই আপনার খালি অ্যাকুরেসি সব না রে ভাই। এই প্ল্যাটফর্মে আপনার নিয়মকানুন, আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার A to Z মেনটেন করলে আপনার অ্যাকুরেসি 50% কি 40% কি, আমি আপনাকে বলে দিলাম, আপনার অ্যাকুরেসি যদি 25%ও হয়, আপনি মার্কেট থেকে আর্নিং করে বেরোতে পারবেন। কেন বেরোতে পারবেন? লাইক ধরেন ভাই, এই ক্যান্ডেলে আপনি দিলেন $1 ট্রেড, এই ক্যান্ডেলটা লস হইলো, এই ক্যান্ডেলে আপনি দিলেন $1, $2 লস হইলো। এরকমভাবে ধরেন ভাই আপনি 8টা-9টা অ্যানালাইজ করলেন, একটা তো আপনাকে উইন দিবে, আপনার মানি ব্যাকআপ থাকলে ওই একটা উইন দিবে, এই আগের 8টার লস আপনার একবার উঠে দিবে। সো ভাই ট্রেডিংটা হইলো কি, ট্রেডিংটা হইলো ধরেন যাদের অ্যাভেলেবেল, যাদের কোটি কোটি টাকা আছে ভাই, ওদের ক্ষেত্রে হলো এই জিনিসটা শিখতে হয় না, ওদের কাছে এই জিনিসটা গেম, বুঝছেন? কারণ ওদের এতটাই মানি ব্যাকআপ থাকে যে ওরা যদি $1,000 করেও যদি ট্রেড নেয়, দেখা যায় 8টা-10টা ট্রেড যদি ওরা লসও করে, তাও দেখা গেল যে ওরা তো মার্কেটে আসে 1 কোটি টাকা নিয়ে, ধরেন 8টা ট্রেডে ওর 50,000 লস হয়ে গেছে, কিংবা 40,000 ওর লস হয়ে গেছে, ও 1 কোটি টাকা নিয়ে আসছে। 9 নাম্বার ট্রেডটা $1,000, তার মানে কি $60,000 ট্রেড নেওয়া মানে ওর $40,000 লস উইঠাও আরও প্রায় 13-14,000 ওর আর্নিং থাকবে, বুঝতে পারছেন? তো ওদের কাছে আর্ন করাটা ব্যাপার না। যার মানি ব্যাকআপ আছে তার এই প্ল্যাটফর্মে সাকসেস হওয়াটা খুবই ইজি। অ্যান্ড প্রবলেম হলো যাদের মানি ব্যাকআপ নাই তাদের প্রবলেম, কারণ তাদের টাকা পয়সা লস হয়ে গেলে তাদের আবার অনেক প্রবলেম, সাইকোলজি কাজ করে না, ইমোশনাল হয়ে যায় অনেক কিছু। সো দেখা গেল যে ভাই আমিও কেন এই কথাগুলো বলতেছি, কারণ ভাই আমারও টাকা পয়সা আর ভাই মানি ব্যাকআপ এতটা ছিল না ভাই। আমিও ভাই 2.5 বছর ধরে এই প্ল্যাটফর্মে লাইগা থেকে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি যে না, এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু একটা শিখছি। আল্লাহরে এতটুকু বলতে পারি যে আল্লাহ না, আমি 2 বছর 2.5 বছর এখানে লাভ লস কথা মথা মায়ের গুতা খায়া হলেও আমি এই প্ল্যাটফর্ম থেকে এখন বলতে পারি আমি কিছু একটা গেইন করছি, আমি কিছু একটা শিখছি। সো ভাই আপনি যদি রিচ কিড হন ভাই, আপনি আমার ভিডিও দেখেন না, কারণ ভাই রিচ কিড হইলে ভাই আপনার জন্য ট্রেডিং খুবই সোজা। আর আপনি যদি রিচ কিড না হন ভাই, আপনি আমার ভিডিও দেখেন, আমি যেভাবে বলি সেগুলো ফলো করেন, আপনি একটা সময় রিচ হয়ে যাবেন। আর ভাই একটা জিনিস মনে রাখবেন ভাই, আজকে আপনি ট্রেডিংটা দেখতেছেন ভাই, ট্রেডিংয়ের আমি যদি আপনাকে বুঝাই দিই, আমি আপনাকে বুঝাই দিই ভাই, না আমি জাস্ট 11টা ক্লাসে আমি আপনাদেরকে A to Z ইনফর্ম করে দিতে পারবো, সব কিছু পারবো বুঝাই দিতে, কিন্তু ভাই বুঝাইলেও লাভ নাই। এই 11টা ক্লাসে আপনার যতটা আপনাকে আমি করব, সেই জিনিসটা কিন্তু আমি 2.5 বছর এক্সপিরিয়েন্স করছি। তো 2.5 বছরের এক্সপিরিয়েন্স আমি 11টা ক্লাসে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমার 2.5 বছরের পরিশ্রম যদি আপনি 11 ঘন্টা না 5 আওয়ার্সে যদি শিখা দিতে পারতেন, তা তো ভালোই হইতো। তো এটাও মনে রাখবেন ভাই, আমার এই 2.5 বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাকে 5 ঘন্টায় দিচ্ছি। এই 5 ঘন্টার এক্সপিরিয়েন্স আপনাকে নিয়ে অ্যাটলিস্ট হইলেও আপনাকে 6 মাস সময় দিতে হবে, যার ফলে আপনি ধরেন এখান থেকে সাকসেস হতে পারবেন। কিন্তু আপনি কখনোই এটা ভাবতে পারবেন না যে 5 আওয়ার্সের নলেজ দিয়ে আপনি ট্রেডিং A to Z শিখে গেছেন। কিছুই শেখার নাই। ট্রেডিংয়ে যখন ঢুকবেন, ট্রেডিং যখন করা শুরু করবেন, তখন আপনার মনে হবে আর এগুলো কি নলেজ, ট্রেডিংয়ে তো নলেজ কিছুই না, ট্রেডিং অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স।
আমার ভাই নলেজ তো ভাই নর্মাল নলেজ ভাই। ট্রেডিং এই যে এখন যে আমি করতেছি না ট্রেড ভাই, আমি বুলিশ অ্যাঙ্গেল ফিংও দেখি না, আমি হ্যামারও দেখি না, আমি কোনো ওই যে মর্নিং স্টার ইভিনিং স্টার কিছুই দেখি না ভাই, কিছুই দেখি না ভাই। আপনি যখন ট্রেডিংটা শিখা যাবেন, আপনার কোনো এই প্যাটার্ন ওই প্যাটার্ন এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন হাবিজাবি বক্কর চক্কর কিছুই দেখার দরকার নাই ভাই। রানিং ক্যান্ডেলে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেলটা কী হবে। ওই যে বললাম লেভেলের খেলা, ক্যান্ডেল এক লেভেল থেকে আরেক লেভেলে যাবে, আরেক লেভেল থেকে আরেক লেভেলে যাবে। এখন অনেকে বলে যে না রেড ক্যান্ডেলের উইক ক্যান্ডেল এরপর আপে যাবে। আরে ভাই রেড কালারের যদি উইক ক্যান্ডেলও হয়, এরপরে কি সবসময় কি মার্কেট উপরে যায়? না ভাই, সবসময় যায় না। ম্যাক্সিমাম টাইমে দেখবেন মার্কেট নিচে এসে পড়ে। সো ভাই মার্কেট হলো লেভেলের খেলা। মার্কেট এই লেভেল থেকে ওই লেভেলে যাবে, ওই লেভেল থেকে এই লেভেলে আসবে, এইভাবে ভাই, বুঝছেন? সো একটা সময় যখন আপনি ট্রেড শিখে যাবেন না, আপনার ওই যে এই প্যাটার্ন ওই প্যাটার্ন স্পিনিং টপ হ্যামার ম্যামার হাবিজাবি এইগুলার আর কোনো, এগুলো আপনার মনেই থাকবে না আর। এই যে এখন যে আমি মানে মার্কেটে যে মার্কেটে ঢুকে না আমি হ্যামার দেখি না কিছু, আমি কিছুই দেখি না ভাই। মার্কেটটা খালি দেখে আস্তে আস্তে দেখি কোথায় কি লেভেল আছে কি আছে, ওইভাবে আমি ট্রেড নিতে থাকি। দ্যাটস ইট। সো প্যাটার্ন ভাই এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। প্যাটার্ন হলো ট্রেডিংয়ের একটা ভাষা, জাস্ট ভাষা। ইংরেজি শিখতে গেলে যেমন সাপোজ কথার কথা আমার নাম হলো আকাশ, আকাশ যদি শিখতে চান তাহলে আপনাকে অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে হবে, AKASH, তাই না? তো এরকম এই প্ল্যাটফর্মেও হ্যামার, স্পিনিং টপ, শুটিং স্টার, এঙ্গেলফিং, তারপরে ইভিনিং স্টার, মর্নিং স্টার, এগুলো হলো এগুলোর ভাষা বুঝার, মানে মার্কেটের যে একটা ভাষা থাকে, ক্যান্ডেলের যে একটা ভাষা, সেটা বুঝে দিই, আর কিছুই নাই ভাই। কিন্তু ভাই এগুলো আসলে ওই প্যাটার্ন দেখে কোনোদিন ট্রেডার হইতে পারবেন না ভাই। আপনি যদি বলেন আমি বুলিশ অ্যাঙ্গেল ফিংয়ের পরে ট্রেড করে হয়ে যাব ট্রেডার, কখনোই হইতে পারবেন না ভাই। প্যাটার্নের উপর বেস করে আপনি কখনোই ট্রেডিং হইতে পারবেন না। কারণ আমি আপনাকে লিখে দিলাম ভাই, আপনি যে কোনো একটা প্যাটার্ন নিয়ে কাজ করেন, যে কোনো একটা প্যাটার্ন নিয়ে কাজ করেন, প্যাটার্ন নিয়ে কাজ কইরা আপনি ধরেন এখন একটা হ্যামার প্যাটার্ন নিয়ে কাজ করতেছেন, এই হ্যামার প্যাটার্ন নিয়ে আপনি মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকার পর 8টা-10টা এন্ট্রি নেবেন শুধুমাত্র এই হ্যামারকে বেস করে। আপনি দেখেন আপনার অ্যাকুরেসি থাকবে 50 থেকে 60%, 60%-এর উপর উঠবেই না 60%-এর উপর আপনার অ্যাকুরেসি উঠবেই না, লেখা দিলাম ভাই। তো ভাই মার্কেটে প্যাটার্ন, ওই প্যাটার্নের উপর বেস করে শুধু প্যাটার্ন দেখে আপনি ট্রেড মারবেন, আপনার চেয়ে বোধায় আর কেউ নাই ভাই। মার্কেটে প্যাটার্ন কাজ করে না ভাই, বুঝছেন? মার্কেটে কোনো প্যাটার্ন কিছুই কাজ করে না। তো যাই হোক, এখন দেখেন সাপোজ কথার কথা, এখানে দেখেন একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, হ্যাঁ, এখানে দেখেন একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, এই যে এই জায়গাটা দেখেন, হ্যাঁ, এই জায়গায় একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, এই যে দেখেন এই বক্সটার মধ্যে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে। এটা আপ ট্রেন্ডে হয়েছে দেখা এটা আপে গেছে। এটা যদি ডাউন ট্রেন্ড হইতো তাহলে এই এরকমভাবে এসে পড়তো ক্যান্ডেলটা। তো আপনাকে বুঝতে হবে কোথায় কি হইলে কি হয়। সো ওই শুধু খালি আপনার ওই ধরেন প্যাটার্নের উপরেই বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গিস আপে মেরে দিবেন, দেখবেন আপে মারার সাথে সাথে ক্যান্ডেল এসে পড়ছে ডাউনে, আপনার লস ফক্কাত। তো এইসব বাদ দেন ভাই, এইসব বাদ দিয়ে ভাই মার্কেটের সময় দেন ভাই, সবই শিখতে পারবেন, সবই বুঝতে পারবেন ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে আমরা।